আপনার জাতীয় পরিচয়পত্রের ঠিকানা পরিবর্তন করতে চান? কিভাবে ঠিকানা পরিবর্তন করবেন? হ্যাঁ, আপনি চাকরি বা ব্যবসা করার কারণে নিজ উপজেলা ব্যতীত অন্য উপজেলায় ভোটার হয়েছেন। এখন নিজ উপজেলায় ভোটার ঠিকানা পরিবর্তন করতে চান। ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কিভাবে আবেদন ফর্ম পূরণ করবেন এবং কি কি কাগজপত্র সংযুক্ত করে নির্বাচন অফিসে জমা দিবেন। আবেদন ফর্মটি সংগ্রহ করার জন্য যে কোনো ব্রাউজার ওপেন করবেন। ওপেন করেই সার্চে লিখবেন www.nidw.gov.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে কিছু মেনু দেখতে পাবেন। হোম, অ্যাবাউট NIDW, প্রজেক্ট, ল অ্যান্ড রুলস, সার্ভিসেস, ডাউনলোড। এই ডাউনলোড মেনুতে ক্লিক করবেন। ক্লিক করে ডাউনলোড নেসেসারি ফর্ম, এখানে কয়েকটি ফর্ম দেখতে পাবেন। তো এখান থেকে 4 নম্বর যে ফর্মটি রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্ম টু চেঞ্জ বর্ডার এরিয়া মাইগ্রেশন ফর্ম, এই বটনটিতে ক্লিক করবেন। এই ফর্মের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ফর্মটি ওপেন হয়ে যাবে। তো এই ফর্মটি আপনি ডাউনলোড করে প্রিন্ট করে পূরণ করে নির্বাচন অফিসে জমা দিবেন। তো আমি দেখাবো কিভাবে আপনি এই ফর্মটি পূরণ করবেন। তো ফর্মটি পূরণ করার জন্য আমি আগেই ফর্মটি পূরণ করে রাখছি। এখানে ফর্ম 13, এক ভোটার এলাকা হইতে অন্য ভোটার এলাকায় ভোটার স্থানান্তরের আবেদন। প্রাপক, আপনি যে উপজেলায় আবেদন ফর্ম জমা দিবেন সেই উপজেলা নির্বাচন অফিসার, উপজেলার নাম লিখবেন এবং জেলা লিখবেন। এরপর নিচে যাবেন। তো এখানে 1 নম্বরে আবেদনকারীর নাম আপনার NID কার্ডের নাম অনুযায়ী লিখবেন। 2 নম্বরে জাতীয় পরিচয়পত্র নম্বর NID নম্বরটি এখানে লিখবেন এবং এখানে জাতীয় পরিচয়পত্রের ছায়ালিপি বা ফটোকপি সংযুক্ত করিতে হইবে। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করে দেবেন। 3 নম্বর জন্ম তারিখ, আপনার ID কার্ড অনুযায়ী এখানে জন্ম তারিখ লিখবেন এবং 4 নম্বর বর্তমান তালিকাভুক্তি সংক্রান্ত তথ্যাদি। এখানে আপনার যদি ভোটার নম্বর জানা থাকে লিখে দিবেন, না থাকলে দরকার নেই। তো ভোটার এলাকার নাম উত্তরা, ভোটার এলাকার নম্বর জানা থাকলে লিখে দিবেন। উপজেলা, থানা, আপনি অবশ্যই এখানে উপজেলা বা থানার নাম লিখবেন এবং এখানে জেলার নাম লিখে দিবেন। এরপর গ্রাম, রাস্তার নাম ও নম্বর। তো এখানে গ্রাম অথবা রাস্তার নাম লিখবেন। তো আমি এখানে উত্তরা, বাসা হোল্ডিং নম্বর লিখে দিবেন। তো 5 নম্বরে এইটা হচ্ছে সবচেয়ে আমাদের গুরুত্বপূর্ণ, যে এলাকায় স্থানান্তর হইতে ইচ্ছুক। তো এই 5 নম্বরে এটি সঠিকভাবে পূরণ করতে হবে। তো জেলার নাম লিখবেন পিরোজপুর এবং উপজেলার নাম পিরোজপুর সদর। সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন অথবা ক্যান্টনমেন্ট, আপনি যে এলাকায় বসবাস করেন সেটা ইউনিয়ন অথবা পৌরসভা, সিটি কর্পোরেশন যেটা হবে সেটা আপনি এখানে লিখবেন। তো আমি পৌরসভা, তো পৌরসভা লিখে দেব। ওয়ার্ড নম্বর 8, ভোটার এলাকার নাম, তারপর ভোটার এলাকার নম্বর, এখানে অবশ্যই ভোটার এলাকার নম্বর লিখে দিবেন। গ্রাম বা রাস্তার নাম, তো এখানে গ্রামের নাম, বাসা হোল্ডিং নম্বর, টেলিফোন নম্বর, অবশ্যই আপনি আপনার মোবাইল নম্বর এখানে লিখে দিবেন, কারণ আপনার মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে অ্যাপ্রুভ হলে আপনি SMS এর মাধ্যমে জানতে পারবেন। এরপর ডাকঘর পিরোজপুর, পোস্ট কোড 8500। 5 নম্বর ক্রমিকে বর্ণিত ঠিকানায় যে সময় হইতে অবস্থান করিতেছেন, এখানে 5 বছর অথবা 10 বছর যে সময় হইতে আপনি অবস্থান করতেছেন সেটা আপনি এখানে উল্লেখ করে দেবেন। তো 7 নম্বর স্থানান্তরের কারণ, স্থায়ী ঠিকানা অথবা বিবাহিত হওয়ার কারণে, মেয়েদের বিবাহিত হওয়ার কারণে হতে পারে, সেটা উল্লেখ করে দিবেন। 8 নম্বর 5 নম্বর ক্রমিকে বর্ণিত ঠিকানায় অবস্থানের সমর্থনে নিম্নের দলিলাদি সংযুক্ত করিতে হইবে। এটা বলতে আপনি যে 5 নম্বর ক্রমিকে যে ঠিকানা দিয়েছেন এখানে কি কারণে আসবেন, জন্মসূত্রে স্থায়ী ঠিকানা নাকি বিবাহ সূত্রে এই ঠিকানায় আসবেন, সেজন্য আপনাকে
এই ঠিকানা প্রমাণিত কি কি কাগজপত্র দিতে হবে? ক, প্রথম শ্রেণীর কর্মকর্তা, ক্যান্টনমেন্ট বোর্ডের এক্সিকিউটিভ অফিসার অথবা সিটি কর্পোরেশন অথবা পৌরসভার মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিলর অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র অথবা নাগরিক সনদপত্র, আপনি যেটাই সংগ্রহ করেন না কেন আপনি সেটা আপনার সংগ্রহ করে দিতে হবে। খ, ইউটিলিটি বিলের অনুলিপি যদি থাকে। গ, বাড়ি ভাড়া রসিদ, চৌকিদারি কর রসিদ, পৌর কর রসিদ বা অন্যান্য যে কোনো কাগজ সেটা আপনি দিয়ে দিবেন। তো এখানে আবেদনকারী স্বাক্ষর বা টিপসই এখানে স্বাক্ষর প্রদান করবেন এবং আবেদনকারীকে শনাক্তকারীর স্বাক্ষর এখানে আপনার এলাকার মেয়র অথবা চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর যারা রয়েছেন তাদের এখানে নাম, আইডি নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর এবং ঠিকানা সিল সহ স্বাক্ষর প্রদান করবেন। নিচের অংশটুকু কেবলমাত্র অফিসে ব্যবহারের জন্য দাখিলকৃত দলিলাদি পরীক্ষান্তে ভোটার এলাকার জন্য পরিণত ভোটার তালিকা হইতে নাম কর্তন এবং ভোটার এলাকার নাম অন্তর্ভুক্ত করা হলো। এটা অফিস কর্তৃক পূরণীয়, এটা আপনার এখানে কিছুই করার দরকার নেই। এখানে নির্বাচন কর্মকর্তা যিনি থাকবেন এখানে সিল সহ স্বাক্ষর প্রদান করবেন এবং এখানে প্রাপ্তি স্বীকারপত্র, আপনি যখন আবেদনপত্রটি জমা দিবেন তখন আপনাকে এই প্রাপ্তির রসিদ বুঝিয়ে দিবেন বা প্রাপ্তির স্বীকারপত্রটি আপনি দিয়ে দেবেন এবং গ্রহণকারী এখানে নিচে স্বাক্ষর প্রদান করবেন। এখন দেখাবো এই আবেদনপত্রের সাথে কি কি কাগজপত্র সংযুক্ত করবেন। যদিও আমি আবেদনপত্রে দেখিয়েছি কি কি কাগজপত্র সংযুক্ত করবেন, আবারও আমি দেখিয়ে দিচ্ছি। তো 1 নম্বর 13 নম্বর ফর্ম নির্বাচন অফিস থেকে অথবা নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন। 2 নম্বর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। 3 নম্বর সিটি কর্পোরেশন, পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র অবশ্যই অথবা নাগরিক সনদপত্র। 4 নম্বর ইউটিলিটি বিলের ফটোকপি। 5 নম্বর বাড়ি ভাড়া রসিদ, চৌকিদার কর রসিদ, পৌর কর, যে কোনো একটি আপনি এই আবেদনপত্রের সাথে সংযুক্ত করে দেবেন। অবশ্যই এই 5টি ব্যতীত আরও আপনার কাগজপত্র সংযুক্ত করা লাগতে পারে। এ পরামর্শ অবশ্যই আপনি আপনার উপজেলা নির্বাচন অফিস থেকে পরামর্শ নেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।